কাজের আব্বুকে যাই রান্না করে খাওয়াই না কেন ভাই কোনোদিনও ভাই প্রশংসা করে না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই কেনই বা বললাম কাজের আব্বু আমার রান্নার প্রশংসা করে না। মানে ওনাকে যাই আমি রান্না করে খাওয়াই না কেন আমার পছন্দের বা তার পছন্দের, কখনো ভাই মানে মুখ ফুটে বলবে না যে তোমার হাতের রান্নাটা এটা আমার মজা হয়েছে বা খারাপ হয়েছে, কিছুই বলবে না। সেইটাই নিয়ে আজকে তার কাছে আমি অভিযোগ করলাম যে তুমি কেন আমার রান্নার কোনো প্রশংসা করো না, বা খারাপ হইলে খারাপ বলো না, ভালো হইলে ভালো বলো না। সেটা নিয়ে একটু কথা বলতেছিলাম। আর এই যে দেখেন এখানে দুইটা ইলিশ মাছ আনছে, সুন্দর করে দুইটা ইলিশ মাছকে ভালো করে একদম আঁশ ফালায়া কাইটা নিচে সুন্দর করে। এখন বলতেছিলাম যে কি রান্না করলে ভালো লাগবে বা কি দিয়ে রান্না করলে মজা লাগবে বেশি, মানে টেনশনে পড়ে গেছি। আর ভাবতেছিলাম তাজের আব্বুকে জিজ্ঞাসা করতেছিলাম যে মাছগুলা কি দিয়ে খাইলে ভালো লাগবে বা তুমি কি দিয়ে খেতে চাও। আর ভাবতে ভাবতে ভাই এই যে রান্না বান্না বসাই দিছি, যেহেতু টাটকা টাটকা ইলিশ মাছ, আর ইলিশের সাথে কিন্তু ভাই যেহেতু যেই পরিমাণে গরম পড়ছে, ঝোল খাবার না খেলে তো ভাই একদমই বাঁচবো না। তার জন্য এই যে এখানে বেগুন, কচুরমুখী, তারপর আলু দিয়ে টমেটো দিয়ে কিন্তু ইলিশ মাছের ঝোল রান্না হচ্ছে। মানে বেগুন ইলিশ মাছ দিয়ে ভালো লাগে, আর ইলিশ মাছ যদি কোনো সবজি দিয়ে রান্না করতেই হয় সেটা শুধু বেগুনের সাথেই ভালো লাগে। এই জন্য বেগুন আর কচুরমুখী দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না হচ্ছে। দেখেন সুন্দর করে ইলিশ মাছটা আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে রাখছি। ভাজার পর এখানে সুন্দর করে তরকারিটা ভালো করে কষায় এই যে মাছগুলো আমি দিয়ে দিতেছি। অলমোস্ট আমার রান্না হয়ে গেছে। ভাই এত পরিমাণে গরম, চুলার সামনে একদমই দাঁড়ানো সম্ভব হচ্ছিল না। একে আমি তাজের আব্বু কিন্তু সেদিন আমাকে অনেক হেল্প করছিল রান্না করায়, আর তার সাথে আমি বলতেছিলাম, অভিযোগ করতেছিলাম, দেখো তোমার জন্য কত কষ্ট করে আমি রান্না করি, কিন্তু তুমি আমার রান্নার কোনো প্রশংসাই করো না কেন। দেখো কত কষ্ট হচ্ছে আমার রান্না করতে। সব কিন্তু তোমার পছন্দ মতোই আমি রান্না করি, তোমার খেতে যেটা ভালো লাগে বা তুমি যেটা পছন্দ করো সেটাই কিন্তু আমি চেষ্টা করি রান্না করে দেওয়ার জন্য। কিন্তু তুমি ভাই কিছুই আমাকে বলো না, খারাপ হইলেও বলো না, ভালো হইলেও বলো না। এই যে এখানে যেমন তাজের আব্বুর পছন্দের আরেকটা খাবার রান্না হচ্ছে। এখানে মানে রুই মাছের ডিম দিয়ে এখানে করলা ভাজি হচ্ছে। এটা কিন্তু তাজের আব্বুর অনেক পছন্দ। আমার আম্মু এটা অনেক মজা করে রান্না করে। একবার আমরা যখন মানে আমাদের বাসায় বেড়াতে আসছিলাম তখন আম্মু এটা রান্না করছিল, করলা দিয়ে মাছের ডিম দিয়ে ভাজি করছিল। তাজের আব্বু খাইয়া অনেক প্রশংসা করছিল, আমার নাকি অনেক পছন্দ। আর যেহেতু আজকে একটা রুই মাছও আনা হয়েছিল, কারণ তাজ তো ভাই কি বলবো, আমার ছেলে তো কোনো সবজি খায় না, ডাল খায় না, খিচুড়ি খায় না, জাস্ট মাছ ভাজা দিয়ে কয়েকটা ভাত খায়। তার জন্য ওর জন্য কিন্তু আজকে এই ইলিশ মাছ আর একটা বড় দেখে রুই মাছ আনা হয়েছিল। সেই রুই মাছের ডিমটা দিয়ে কিন্তু এই করলা ভাজিটা করা হয়েছে। আর এখানে একটু শাকও আনছিলাম, এই শাকগুলা রান্না হচ্ছে। আর এই যে এখানে আরেকটা আইটেম বসাই দিছি। আজকে অনেক রকমের মাছ আনা হয়েছে, তার জন্য চেষ্টা করতেছিলাম যে সব থেকেই একটু একটু করে, সব পদ থেকে একটু একটু করে রান্না করার জন্য, কারণ ফ্রেশ মাছগুলাই কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এই যে এখানে শশা দিয়ে আমি চিংড়ি মাছের ঝোল রান্না করব। মাত্র শশাটা ভাপ দিয়ে আমি চুলা থেকে নামাইছি, দেখেন একদম ধোয়া উঠতেছে। আর এই যে এখানে চিংড়ি মাছটা আমি ভালো করে কষায় নিছি। কষায় নেওয়ার পর এই যে ভাপ দেওয়া শসাটা দিয়ে দিচ্ছি। তাজের আব্বু কিন্তু ভাই এখন ভুনা তরকারিটা একটু অ্যাভয়েড করে চলতেছে, কারণ বলতেছে গরমের মধ্যে ভুনা টুনা একদম আমার পছন্দ না। ভুনা টুনা এখন একদমই রান্না করব না, একটু ঝোল টোল রান্না করবা, ঝোল টোলই খাবো, আমার কাছে ঝোল তরকারি মজা লাগে খেতে। তার জন্যই ভাই দেখেন সব কিছুই কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখতেছিলাম। যেমন ওইখানে বেগুন দিয়ে কচুরমুখী দিয়ে আমি রান্না করছি। আর এই যে এখানে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে শসা দিয়ে রান্না হচ্ছে। আর যে শাকটা দেখাইছিলাম, এই যে সেই শাকটা, হেঁচি শাকটা আমি ভাজি করছি সুন্দর করে। তারপর ছাদ থেকে গিয়ে একটু ছাদে গেছিলাম পানি দেওয়ার জন্য সকালে, তখন দেখলাম অনেকগুলো সাজনা বড় হয়ে গেছে। তারপর আর কি ভাই, যেই ভাবনা সেই কাজ, কয়েকটা সাজনাও পেরে নিছি, এখন সাজনাগুলোও রান্না করব। আর এখানে কয়েক রকমের ভর্তাও বানাবো আজকে। বলতেছিলাম অনেক দিন যাবতই কাঁঠাল বিচির ভর্তা খাবো, মানে জামাইয়ের পছন্দের তো ভাই অনেক কিছু রান্না হয়েছে, এখন একটু নিজের পছন্দের কিছু রান্না করি। যেমন এখন আজকে সবজি আনা হয়েছে আড়ত থেকে, অনেক রকমের একদম টাটকা ফ্রেশ ধনিয়া পাতা পেরে আনছি গাছ থেকে। দেখেন মাত্র সদ্য আমি পায়রা নিয়ে আসছি, এত সুন্দর ভাই গ্রান বের হয়েছে। ফ্যান চলতেছিল, ফ্যানের বাতাসের সাথে মনে হইতেছিল পুরা ঘরের মধ্যে মানে অ্যারোমাটা ছড়াই গেছে। আর এই যে সব
মানে ভর্তার আইটেমের সব কিছু আমি জোগাড় করে সুন্দর করে কেটে বেছে ধুয়ে রাখছি, আর যেটা ভাজার সেটা আমি ভেজে রাখছি। এখন জাস্ট বসে বসে আমি ভর্তাগুলো বানাবো। এখানে কিন্তু শুটকির ভর্তা বানাবো, তারপর আমি বরবটির ভর্তা বানাবো, তারপর কাঁঠাল বিচির ভর্তা। আর এই যে দেখতেছেন একটা ভর্তা বানানোর জন্য একটা পাত্র নিয়ে আসছিলাম, আমরা এই মাওয়া গেছিলাম ঘুরতে তাজের আব্বুর সাথে, তখন কিন্তু এটা আমি নিয়ে আসছিলাম কিনা। এটা দিয়ে কিন্তু ভর্তা বানাইতে অনেক সুন্দর, মানে মিনিশেই হয়ে যায় ভর্তাগুলো দেওয়া মাত্রই, কষ্টও লাগে না, হাত দিয়ে ডলা টলা লাগে না, মরিচ ভাঙা লাগে না, হাত জ্বলে না, এটা দিয়েই খুব সহজেই হয়ে যায়। এটা কিন্তু মাটির, খুব সুন্দরভাবে কিন্তু ভর্তা বানানো যায়। এটা ভর্তা বানানোর জন্যই কিন্তু এটা বানানো হয়েছে। এই যে দেখেন প্রথমে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিতেছি, তারপরে এই যে এখানে বরবটি, তারপর রসুন, পেঁয়াজ সবগুলো আমি ভালো করে একটু সেদ্ধ করে ভেজে নিছি হালকা তেল দিয়ে। এখন ভালো করে দেখেন ম্যাশ হয়ে যাচ্ছে, কাঠের যেই আটা আছে মানে ভর্তা বানানোর, ওইটা দিয়ে কিন্তু ডলা দিলে মিনিশেই কিন্তু দেখেন একদম গলে যাইতেছে, মাখো মাখো হয়ে যাচ্ছে, একদম ঝামেলা ছাড়া সুন্দর মতো আমার ভর্তা বানানো হয়ে যাচ্ছে। একদম হাত দেওয়া লাগতেছে না, হাতের কোনো ঝামেলা নাই, কষ্ট নাই, মিনিশেই কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখেন আমি বরবটি ভর্তা বানানোর পর এই যে এখানে কাঁঠাল বিচির ভর্তাটাও বানিয়ে নিতেছিলাম, সেম প্রসেসেই বানাইতেছিলাম। দেখেন একদম সুন্দর মতো কিন্তু ম্যাশ হয়ে গেছে কাঁঠাল বিচিগুলা, সুন্দর করে বানানো যাইতেছে, আমার কোনো কষ্ট লাগতেছে না। আগে তো ভাই ভর্তা বানাইতে গেলে মরিচ ডলা লাগতো, পেঁয়াজ ডলা লাগতো, পরবর্তীতে হাতে অনেক জ্বালা পোড়া করতো, কিন্তু এখন ভাই জ্বালা পোড়ার দিন শেষ, এখন ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। দেখেন একদম সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে গেতেছে ভর্তাগুলা। আর দেখতে দেখতে কিন্তু এখানে আমার ভর্তাগুলা হয়ে গেছে। এখানে কাঁঠাল বিচির ভর্তা আছে, তারপর একটা বরবটির ভর্তা, আলুর ভর্তা আছে, এখানে 3 রকমের ভর্তা বানাইছি। আর শুটকির ভর্তা তো আছেই ভাই, ওইটা আমি বানাবো এখন, মানে এই 3 রকমের ভর্তা বানানো শেষ হয়েছে। ভর্তা দেখে তো ভাই আমার একদম জিহ্বার মধ্যে পানি চলে আসছে। ভর্তা ভাই আমি এত পরিমাণে ভর্তা লাভার ভাই, ভর্তা এত পরিমাণে পছন্দ করি, কি বলবো বলেন। ভর্তা বানানো তো শেষ হলো, এখানে কয়েকটা যে শাস্তা পেরে আনছিলাম সেটাই একটু রান্না করা হচ্ছে। এখানে শুটকি দিয়ে, তারপর একটা আলু দিয়ে, সাজনা দিয়ে এখানে একটু শুটকির মতো রান্না করতেছিলাম। এত সুন্দর ভাই গ্রান বের হয়েছে, আমাদের গাছের সাজনা ছিল। আর দুপুরের আয়োজন তো দেখলেনই কত কিছু রান্না হয়েছে। আর এটা কিন্তু রাতের আয়োজন ছিল, মানে জামাইয়ের আবদারে বিরিয়ানি রান্না করা হয়েছিল, কারণ দুপুরবেলা তো মাছ টাছ খাওয়া হয়েছে। আমার জামাই বলতেছে যে দুপুরবেলা এত পরিমাণে গরম ছিল, এত ঝোল ঝোল রান্না করছো, এখন একটু রাত্র করে বৃষ্টি নামতেছে, একটু বিরিয়ানি রান্না করো যান। তার জন্য ভাই জামাইয়ের আবদারে দেখেন এখানে বিরিয়ানি রান্না হচ্ছে। আর এই বিরিয়ানিটা কিন্তু দেখতেই অনেক লোভনীয় লাগতেছিল, অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। এই যে দেখেন একদম কমপ্লিট হয়ে গেছে, এত সুন্দর গ্রান বের হয়েছিল ভাই বিরিয়ানি থেকে। আর এইখানে কিন্তু বিরিয়ানিটা কিন্তু গরুর যেই ওই যে সিনার মাংসটা থাকে উপরে হাড়টা, ওই মাংস থেকে কিন্তু রান্না হয়েছে। এখন এই যে সুন্দর করে জামাইয়ের জন্য বেড়ে টেড়ে নিয়ে যাইতেছি, যে কেমন হয়েছে, জামাইকে খাওয়াবো, দেখবো যে জামাই কি বলে। মানে ওরে ভাই যাই, আগেই তো বললাম আপনাদের সাথে, মানে যেটাই রান্না করি না কেন শখ করে বা জামাইয়ের আবদারি রান্না করি কিনা, কখনো আমার প্রশংসা করবে না। কতটা কি আর মাংস, ওই যে তুমি যে ইয়াটা রাখছিলে না সিনার উপরে যায়, হেডার মাংস, ওই যে এই জায়গার মাংসটা যে ওইটা দিয়ে রান্না করছে। কেমন আছে? ভালো। কষ্ট হয় কইতে, সুন্দর করে কও। দাস তোমার কে সাজাই দিছে এভাবে? দেখি কেমন দেখা যায়, ছি পচা দেখা যায়। মুখ দিয়া। আচ্ছা আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে? কেমন হয়েছে? কি হয়েছে তাকায় বলো। তোমার কি তোমার বাবার মতো কইতে কষ্ট লাগে? সত্যি? তুমি এভাবে সাচ্ছ কেন? কই যাইবা? কার সাথে? আমি তো কোথাও যাব না, বাইরে তো বৃষ্টি হইতেছে। হ্যাঁ একটু আগে বৃষ্টি হয়েছিল, বাইরে কাদা হয়েছে, কাদা কাদা হয়ে গেছে। কাদা দিয়ে যাইবা? আমি তো কাদা দিয়ে যাব না। না পায়ের মধ্যে কাদা ভরবো, ময়লা ভরবো, আমি যাই না কাদা দিয়ে।
আরে না, আমি কাদা দিয়ে যাই না। সব খাওয়া দাওয়া শেষ করে জামাইকে এখন আম খেতে দিলাম। সারাদিন জামাইয়ের অনেক সেবা করা হয়েছে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।